জানাবো আত্মগোপনের নেতা মন্ত্রী কিং কর্তব্য বিমূঢ় কর্মীরা। জানাবো পলাতক শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। জানাবো আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না, পালায় বিরোধীরা। গোপনে পালিয়ে নিজের কথা রাখলেন না স্বৈরাচারী হাসিনা। জানাবো শেখ হাসিনার পতন যেসব কারণে। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলনকারীদের ওপর গুলি নির্দেশ দেওয়া সেই মন্ত্রী এমপিরা এখন কোথায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আত্মগোপনের নেতা মন্ত্রী কিং কর্তব্য বিমূঢ় কর্মীরা। কঠিন সময়ে আবারও প্রকাশ পেল আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার করুণ চিত্র। টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা ব্যস্ত ছিল নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলে, যা হয়ে পড়েছিল জনবিচ্ছিন্ন। এতদিন পুলিশ ও আমলাদের ওপর নির্ভরশীল আওয়ামী লীগের কি হতশ্রী অবস্থা এই সংকটে তা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আর মাঠে দাঁড়াতেই পারলেন না দলটির নেতাকর্মীরা। একদিনের ব্যবধানে প্রভাবশালী দলটির কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের প্রায় সবাই চলে গেছেন আত্মগোপনে। এমত অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় সারা দেশের দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশে তাদের দলীয় কার্যালয়, বাসাবাড়ি ও অফিসে ভাঙচুর ও আগুন দেয়া হচ্ছে। সর্বশেষ রোববার ছাত্র জনতার এক দফার বিপক্ষে মাঠে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন ঢাকা সহ সারা দেশে দফায় দফায় সংঘর্ষ হয়, ঘটে বহু হতাহতের ঘটনাও। দিন শেষে কারফিউ ঘোষণা হলে নিজেদের ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করে নেয় দলটি। সোমবার বেলা 11টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখা যায় কার্যালয়ের মূল ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ও সংবাদকর্মী এবং কয়েকজন দারোয়ান গেটে চেয়ার পেতে বসে আছেন। তখনও দলের কেন্দ্রীয় কিংবা সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেউ আসেননি। তালাবদ্ধ ভেতরের অধিকাংশ রুম। দায়িত্বরত ব্যক্তি জানান চলমান কারফিউ থাকায় দলীয় নেতাকর্মীরা রাজনৈতিক কার্যালয়ে আসেননি। এদিন বিকালে এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। দুপুর 12:30টার দিকে সরেজমিনে একই চিত্র দেখা যায় 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও। সেখানেও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। সর্বশেষ রোববার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এবং 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা আগেও কারফিউয়ের মধ্যেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান নিতেন। তবে সোমবার সকাল পর্যন্ত নেতাকর্মী শূন্য দেখা গেছে পার্টি অফিসগুলো। সংকটে আওয়ামী লীগ শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না, আরেকবার তা প্রমাণিত হলো। শেখ হাসিনার পতন যেসব কারণে। 15.5 বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে এক গুয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাস, এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একক কর্তৃপক্ষের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। গতকাল সোমবার কয়েক ঘন্টার মধ্যে তার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল দুপুরের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সরকারি একাধিক সূত্র বলছে পদত্যাগের আগে গতকাল দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ ও সময় তাকে দেওয়া হয়নি। শেখ হাসিনা দুপুরের আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন। এরপর দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শক্ত অবস্থান, শেষ পর্যন্ত পদত্যাগ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল। এমনকি গত রোববার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে সারা দেশে সংঘর্ষে প্রায় 100 জনের প্রাণহানির ঘটনা ঘটে।
এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল। রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, রোববারও সরকারের ওপর চাপ বাড়তে থাকে। এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করেছিলেন। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না, পালায় বিরোধীরা। গোপনে পালিয়ে নিজের কথা রাখলেন না স্বৈরাচারী হাসিনা। শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না। তার স্পেন সফরে যাওয়ার কথা ছিল। সে সময় ছাত্র আন্দোলন উত্তাল রূপ নেয়। তার একটি কথা বিকৃতভাবে প্রচারিত হয়। আর শেখ হাসিনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এটি যেন শিক্ষাঙ্গনগুলোতে গণবিস্ফোরণের রূপ নেয়। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে প্রধানমন্ত্রী স্পেনে পালিয়ে গেছেন। এই সময় প্রধানমন্ত্রী একটি বৈঠকে উপস্থিত হয়ে সকলকে জানিয়ে দেন যে শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেন। দলকে অপ্রস্তুত রেখে, দলকে অরক্ষিত রেখে বাঘের মুখে নেতাকর্মীদের ফেলে দিয়ে শেখ হাসিনা চলে গেলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনার এই রূপ কেউ দেখেনি। যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা জানেন শেখ হাসিনা বুক পেতে দেওয়া মানুষ। যে কোনো সংকটে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। 11-র সময় তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। তিনি জোর করে মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন। 1981 সালে শেখ হাসিনার সামরিক যান তার ভ্রুকুটি উপেক্ষা করে, প্রাণ ভয়ে উপেক্ষা করে দেশে এসেছিলেন। তাহলে আজ কেন তার এই পলায়ন পরতা? এটা কি ভুল রাজনীতির আত্মোপলব্ধি, নাকি শেখ হাসিনা গত 15.5 বছরে ক্ষমতায় থাকার কারণে বদলে গেছেন? শেখ হাসিনার এই চলে যাওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশাহীন, হতবাক এবং বিপর্যস্ত। কোটা আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার সেই মন্ত্রী এমপিরা এখন কোথায়? সরকারের মন্ত্রী এমপিরা এখন কোথায়? কেউ জানে না তাদের অবস্থান। বিদেশে চলে গেছেন নাকি দেশের মধ্যে আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যাচ্ছে না। গতকাল দিনভর উত্তাল ঘটনার মধ্যে মন্ত্রী এমপিদের কোনো উপস্থিতি ছিল না গণমাধ্যম বা অন্য কোথাও। খবর পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরও। আগের দিন সক্রিয় থাকলেও গতকাল কোনো মন্ত্রী এমপিকে দেখা যায়নি কোথাও। আওয়ামী লীগের কোনো নেতাকেও দেখা যায়নি। জানা গেছে গত কয়েকদিন আন্দোলনের মধ্যে সক্রিয় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। প্রতিদিন নানা বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি বর্ণনা করেছেন। তবে বাংলাদেশ ও আওয়ামী লীগের এই সংকটময় পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং এমপিদের অনেকে দেশ ত্যাগ করেছেন বলেও বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে। নিরাপত্তার খাতিরে অনেকে লুকিয়ে আছেন। এখন তারা কোথায় আছেন কেউ বলতে পারছে না। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী এমপির খবর পাওয়া যাচ্ছে না। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্যকে ফোনেও পাওয়া যায়নি। তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক হেলিকপ্টারে তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।